দর্শক, এই মুহূর্তে কিন্তু আমরা বরগুনা শহরের যে ট্রাফিক বক্স মাছবাজার ব্রিজ, সেই ব্রিজ এলাকায় রয়েছে। এখানে আপনারা জানেন যে ট্রাফিক পুলিশের মোটরসাইকেলে মামলা দেওয়ায় কিন্তু নিজ গাড়িতে নিজেই আগুন দিয়েছে চালক। আমরা কিন্তু সরাসরি তাকে দেখাই। আমার ওয়াইফে অসুস্থ হাতে কয় আমার বলার মতো একটা হেলমেট না থাকলে সিগন্যাল দেওয়ার পরে আমার বাসার কাছে আমার ওয়াইফ অসুস্থ, সিম্পিতে দেখেছি যে কাগজটা তাহলে নিয়ে আসেন। নিয়ম হচ্ছে গাড়ির কাগজপত্র সাথে রাখতে হবে সবাই, যে কোনো পরিস্থিতিতে। সেটা তো রাখেনি। চারজন বাসা থেকে কাগজ আনার পরে তার হেলমেট ছিল না, ওই একটা ধারা দিয়ে মামলা দিচ্ছে। সংক্ষুব্ধ হয়ে আগুন লাগানোর চেষ্টা করছে। ঠিক আছে, তখন সে বুঝে নাই, তখন একা ছিল। স্লিপ লিখলে এটা শুধু ক্লিয়ার আছে, সেটা কনসিডার করা যায়। নদী মাঝে তারা অনেক কথা বলে, পুলিশকে সকল কথা থেকে শুনে পুলিশ সবাইকে ছেড়ে দিতে হবে। সাময়িকভাবে পুলিশ আসলে মানবিক দেখে বলেই সকল কাগজপত্রের মামলা না দিয়ে সে শুধু হেলমেটের মামলাটা দিয়েছে। নিয়ম আইনগতভাবে তার কাগজপত্র সঙ্গে না থাকার জন্য প্রত্যেকটা ধারাই তার বিরুদ্ধে পড়ে, কিন্তু সেটা সে না করে মানবিক হয়েই সে ওই ছোট ধারাটা দিয়েছে। তারপরও মানবিক হওয়ার সুবিধা আছে, সেটা যদি এসপি স্যারের কাছে সে লিখিত আবেদন করতো বা সাথে দেখা করতো, আমাদের স্যার অনেক মানবিক লোক, সে হয়তো সেটা আরো কনসিডার করার ক্ষমতা তার আছে। আসলে সেটা তো সে পরবর্তীতে স্লিপ নিয়ে যেতেই পারবে, সে সম্পৃক্ত না হলেই পারতো আর কি, হয়তো বা কোনো ব্যক্তিগত কারণে সে সম্পৃক্ত। এখন কি যে মোটরসাইকেল নিয়ে যাওয়া হচ্ছে আর তাকে কি তার নামে মামলা হবে কিনা? মামলা পরবর্তী নির্দেশনা এসপি স্যারের নির্দেশে আমরা পরবর্তী কাজটা করবো। ধন্যবাদ। দর্শক, শুনলেন যে আসলে এইখানে যে আমরা এই ট্রাফিক বক্স এলাকায় আছি, সেখানে কিন্তু মোটরসাইকেল চালক তার মোটরসাইকেলে নিজেই আগুন দিয়েছে। কারণ কি? কারণ ট্রাফিক পুলিশ তাকে মামলা দিয়েছে, সেই মামলার কারণে তিনি প্রতিবাদ স্বরূপ এটি আসলে দিয়েছে। আপনারা জানেন যে বরগুনায় ডেঙ্গু প্রকৃতি এবং তার স্ত্রী ডেঙ্গু আক্রান্ত, এমনকি কিন্তু এখানে কিন্তু আসলে অনেক লোক পুলিশের বিচারক এইভাবে টানে নিয়ে গান কলার ধরিয়া ধাক্কা দিয়ে নিয়ে গেছে। এখন আমাকে তালাবদ্ধ করে এখানে রাখা হয়েছে। বর্তমানে কিন্তু সেই নজরুল কিন্তু ড্রাইভার যার গাড়িতে সে নিজেই আগুন দিয়েছে, তাকে কিন্তু এখন ট্রাফিক হেফাজতে নিয়ে রাখছে। আমরা এবং কলার ধরে এখানে কিন্তু তার স্ত্রী আছে এবং তার সন্তানরা আছেন। একটা পর্যায়ে এটা সফল। আপনি কি যাবেন? আপনি যাবেন? আপনার সাথে কে কে যাবেন? আর কে কি যাবেন? আচ্ছা, আমি যাবো। কিন্তু সেই চালক আচ্ছা, আমরা কি স্বপন ভাইকে আপনার নিয়ে যাবেন? নজরুল ভাইকে আপনার নিয়ে যাবেন? গাড়ির যে মালিক, আচ্ছা,
মুহূর্তে আমরা তার গাড়িতে যে সে নিজেই আগুন দিয়েছে মামলা এবং তার স্ত্রী এবং এখানে আছে আমরা যদি দেখাই এবং প্রচুর মানুষ এখানে ভিড় করেছে এবং এই মুহূর্তে কিন্তু নজরুলকে নিয়ে যাওয়া হচ্ছে। যেটি আসলে জানি এই যে বর্তমানে যে কিন্তু বরগুনার ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি এবং সাধারণ মানুষ সর্বত আসলে কিন্তু মানসিকভাবে আসলে কিন্তু বিপর্যস্ত। বরগুনার আপনারা জানেন যে অনেক স্বজনকে বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত স্বজনকে হারা হয়েছে এবং এই কারণে কিন্তু আজকে এই যে প্রতিবাদ এই যে নিজের গাড়িতে এখানে ওর কাছে ভালো জানতে পারবে না। কি হয়েছে ফরিদ আবার বলো তো প্রথম থেকে? আসলে প্রথম থেকে আর গাড়িটা এখানে আটক করছে নজরুল চালক আর তো আমি সিনিয়র বাড়ি ও থাই না ভাড়া। তারপর ও আবার দেখছি ওদিক দেয় একটা বক করে। এবার আমি কি হয়েছে কয় আমার বউ ওই ডেঙ্গু রোগে আক্রান্ত, আমার গাড়িটা আটকাইছে। আমি কি তার কাগজপাতি নেই, কয় কাগজপাতি আনতে বাসায় পাঠাইছে। এই কাগজপাতি আবার লইয়েছে, লইনের পরে এনে গাড়ি থোয়া। এইবার তাই কাগজপাতি যখন ওকে আছে এটা হেলমেটের মামলা দেয়। হেলমেটের মামলা দেওয়ার পরে ও আবার এই আজাদ ভাই কইতেছে তখন তোর হেলমেটের মামলা দিয়েছে, তা সামনের মাসে 6 তারিখ বাঙ্গানের দিয়েছে তারিখ। তাই কইছে যে তুই মামলা অনেক গেলে এসপিতে কমাই দেবে, অল্প মামলা দিয়েছে 3000 টাকা। তা ও আর বউ বলে অসুস্থ নাকি, হ্যাঁ ও কইতেছে ওর কোনো অধিক নাই, ওই তেলের লাইনটা সাইডে দিয়ে ওই মেজবাতির দাগুনটা দাঁড়াইতে গাড়িতে আনতো জ্বলতে আছে, আনতো আমরা বেদিক এই আমি ওই পানি ফুনি আনিয়ে এই নিবেছি। এই ঘটনা হয়েছে। ফায়ার সার্ভিসের লোকজন আসছে, ফায়ার সার্ভিস পরে আইছে, তারা আমরাই নিবেছি, অর্থাৎ ওই আগুন দিয়েছে। দর্শক আসলে আমরা প্রত্যক্ষদর্শী একজন ফরিদ, তার সাথে আমরা কথা বললাম। আসলে এই নজরুল কিন্তু বরগুনা শহরের যে ইউকিলপট্টি সেখানেই তার বাসা এবং তিনি একজন মোটরসাইকেল চালক এবং বরগুনার যে বর্তমান পরিস্থিতি, ডেঙ্গু পরিস্থিতি অত্যন্ত ভয়ানক এবং এই অবস্থায় কিন্তু সকল মানুষই এখানে বিপর্যস্ত মানসিকভাবে এবং এই পরিবারটি হয়তো এই মোটরসাইকেল চালাইয়েই তার জীবন ধারণ করে। আমরা তার প্রতিবেশী, তার সাথে কথা বলবো। পুলিশ প্রশাসন এত অমানবিক কেমন করে হয় আমরা জানি না। একটা অসহায় পরিবার, একমাত্র উপার্জনকারী একটা মোটরসাইকেল, সে দীর্ঘদিন এই চত্বরই মোটরসাইকেলের স্ট্যান্ডে কাজ করে, ভাড়া চালায়। তিনি এখন যে পরিবেশে আছে, একজন তার স্ত্রী এবং মেয়ে অসুস্থ ডেঙ্গু রোগী, তাদেরকে চিকিৎসা করার পর তো তাদের কোনো অবস্থা নাই। সেই মুহূর্তে তাকে কাগজপাতি থাকা সত্ত্বেও প্রশাসন যে তার পরবর্তী হেলমেটের মামলা দিচ্ছে, সেই হেলমেটের মামলা 3000 টাকা ভাঙানোর মতো পরিস্থিতি তার নাই। সেই হয়তো ক্ষোভে ওষুধ কেনার মতো পরিস্থিতি নাই। আমাদের এলাকায় গেলে আপনারা বুঝতে পারবেন যে পরিবারটা কত অসহায়। আমরা আসলে এটা পুলিশ প্রশাসনের কাছে আশা করি নাই। আমরা আশা করি কোনো মানুষ যদি রিকোয়েস্ট করে তারা যাচাই বাছাই করে যেন এই কোনো মামলা না দেওয়া হয়, এটা সতর্ক থাকার জন্য অনুরোধ করছি। দর্শক আমরা কিন্তু একজনের সাথে কথা বললাম, তিনি যেটি বললেন যে বর্তমানে তার পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে তিনি কিন্তু ক্ষিপ্ত হয়, ক্ষোভে এবং এই ঘটনা ঘটাইতে পারে। কারণ বরগুনার যে ডেঙ্গু রেড জোন এবং ডেঙ্গু রোগীতে আক্রান্ত এবং বরগুনা কিন্তু অনেকেই স্বজনহারা হয়েছে এই ডেঙ্গু রোগে। তার দিক থেকে কিন্তু এই বরগুনার সকল মানুষই আসলে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত। কারণ বরগুনার যে হাসপাতাল রয়েছে সেখানেও কিন্তু যে ঔষধ বা স্বাভাবিক যে সেবা সেটিও কিন্তু রুগীরা সবসময় পায় না। সেই কারণে কিন্তু সকল মানুষ হতাশ। সেইখান থেকে সেই হতাশাগ্রস্ত থেকেই কিন্তু এই নজরুল নিজেই একজন মোটরসাইকেল চালক এবং তাকে আজকে যখন তার স্ত্রীকে নিয়ে আসার জন্য তিনি যাচ্ছিলেন শহরের ট্রাফিক বক্সের কাছ থেকে, তখনই কিন্তু ট্রাফিক তাকে ধরে ফেলে এবং তার বিরুদ্ধে একটি মামলা দেয়। এতে কিন্তু তিনি ক্ষিপ্ত হয়, কিন্তু তিনি
আসলে এই তার গাড়িতে আগুন দিয়ে তিনি প্রতিবাদ করে। এই ঘটনা কিন্তু আমরা পূর্বেও বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন এলাকায় আমরা পত্রিকা এবং ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমরা জানি যে এ ধরনের ঘটনা ঘটে। যখনই মানুষ ক্ষোভে বিস্ফোরণ ঘটে বা ক্ষিপ্ত হয়ে যায়, তার চাহিদা পূরণ না হয়, তখনই কিন্তু এই ধরনের ঘটনা ঘটে। এবং বরগুনার ঘটনা কিন্তু খুবই হৃদয় বিদারক এবং মর্মান্তিক, কারণ এই জেলার কিন্তু অনেক মানুষকে আমরা কিন্তু এই ডেঙ্গু রোগে আক্রান্ত হয় অনেক মানুষ না ফেরার দেশে চলে গেছে, আমরা অনেক স্বজনকে হারিয়েছি। সেই মুহূর্তে এই পরিবারটি কিন্তু ডেঙ্গু রোগে আক্রান্ত রোগী আছে এবং তাকে নিয়ে আসার জন্য সে কিন্তু হসপিটালে যাওয়া দরছিল। তখনই কিন্তু পুলিশের এই ধরনের আচরণে কিন্তু সে ক্ষিপ্ত হয়, ট্রাফিক পুলিশের এই ধরনের আচরণে তিনি ক্ষিপ্ত হয়, কিন্তু আসলে এই ঘটনা ঘটিয়েছে। এখন আসলে দর্শক, আমাদের সকলকে সতর্ক হতে হবে, সচেতন হতে হবে এবং সঠিক সময় সঠিক সিদ্ধান্তই আমাদের এবং আপনাদের নিরাপদে রাখবে। ইনশাআল্লাহ এই ছিল আসলে বরগুনার যে শহরের যে প্রাণকেন্দ্র, শহরের মাছবাজার ব্রিজের ট্রাফিক বক্স এলাকা থেকে আমি সরাসরি আপনাদের সাথে সংযুক্ত হয়েছি। তাদের অনেকের কাগজপত্রও নাই। দর্শক, এই মুহূর্তে কিন্তু আমি ট্রাফিক বক্স থেকে আপনাদের এই যে বরগুনা শহরের সদর রোড এবং মাদ্রাসা সড়কের সংযোগ স্থল থেকে সরাসরি সংযুক্ত হয়েছিলাম। এই ছিল। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।